যে রাঁধে সে কি চুল বাঁধে? হ্যাঁ, সে অবশ্যই চুল বাঁধে। যে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে। আমার অনেক আপুদের প্রশ্ন, আপু তুমি একা হাতে ব্যবসা সামলাও, একা হাতে নিজের সংসার সামলাও, কিভাবে তুমি পারো, কিভাবে তোমার এত এত ধৈর্য? তো তার জন্যই বললাম, যে রাঁধে সে চুলও বাঁধে। আপনার ইচ্ছা শক্তিই পারে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন নিজের শরীরটা যেন ভালো থাকে, নিজে যেন সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আপনার জন্য সকল পথ সুগম হবে, সকল পথ খুব সহজ হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। অনেক অনেক দিন পর আমার পাখিগুলা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে ওদেরকে আমি আগে প্রচুর সময় দিতাম। আমার সকালটা কাটতো আমার পাখির কাছে বসে বসে। দেখা যায় যে অনেক সময় সবাই ঘুমিয়ে থাকতো, আমি ফজর নামাজ পড়ে পাখির কাছে বসে থাকতাম। এখন যেহেতু একটু তাড়া থাকে, কোনো দিন হয়তো মার্কেটে যাওয়া লাগবে, কোনো দিন হয়তো আমার পার্সেলগুলো রেডি করা লাগবে, আবার কোনো দিন কী কী প্রোডাক্ট আছে সেটা নিয়ে বাছাই করতে করতে আমার অনেক সময় কেটে যায়। তার জন্য ওদেরকে এত সময় দিতে পারি না। তো তার মাঝেও ওদেরকে যে একদমই ভালোবাসি না তা কিন্তু না। আমার খুব ইচ্ছা ছিল আমার একটা পাখি যখন ডিম থেকে বের হবে, তো তাকে নিয়ে আমি 1-2 দিন পর পর একটা ভিডিও বানাবো। তো আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আমার সাকসেস হয়েছে। তবে এই পাখিটা যখন পুরোপুরি বড় হয়েছে সেই ভিডিওটাও কিন্তু আমি করে রেখেছি। তো দেখেন, নিজের বাচ্চা অসুস্থ হলে যেমন সেবা করে, ঠিক আমার পাখির বাচ্চাগুলো যখন অসুস্থ হয় আমি কিন্তু তাদের এইভাবেই সেবা করি। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখতেছেন, খুব বোরিং ফিল করছেন আর কি, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ঘরে যদি একটু গাছ না থেকে থাকে, একজোড়া পাখি না থেকে থাকে, একটু পাখি নিয়ে আসবেন 1 মাসের জন্য, কয়েকটা গাছ নিয়ে আসবেন, দেখবেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। পাখির কাছে আধা ঘন্টা বসে থাকবেন। স্ত্রী পাখিটা যখন ডিমে বসে থাকে, হাজব্যান্ড পাখিটা এত সুন্দর করে তাকে খাইয়ে দেয়, মোট কথা তাকে খাঁচা থেকে বেরই হতে দেয় না। তো এইগুলা দেখলে আসলে আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। তো অনেকে হয়তো বোরিং ফিল করতেছেন, কেননা আমার অনেক আপুরা আমাকে বলে, আপু নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্যই আপনার ভিডিও দেখি বা ভালো লাগে। তো তাদের সময়টা আজকে হয়তো আমি নষ্ট করলাম, সরি। তবে জানেন, আমার এই ভালোবাসার জিনিসগুলো আমি এড়িয়ে যেতে পারি না। এখনও আমি তাদেরকে ঠিক আগের মতোই ভালোবাসি, হয়তো ওদের সাথে সময়টা কম কাটাই। তো কয়েকদিন আগে আমার এই পাখিটার পেটে গ্যাস হয়েছে, দেখতেই পাচ্ছেন ওর পেটটা বলের মতো ফুলে আছে। আমি ওকে ধরে ধরে আদার রস খাইয়েছিলাম। আদার রস খেলে মানুষের যেমন পেটের একটা মানে কি বলে গ্যাস চলে যায়, ঠিক পাখি সেরকম। ওর খুব কষ্ট হচ্ছিল। আদার রস তো বুঝতেই পারছেন কতটুকু ঝাল। তো মানুষ হলে এতক্ষণ চিৎকার করতো, ও কিন্তু খুব ডাকাডাকি করছিল, যদিও আমি তার সাউন্ডটা দেইনি। তো আজকেও কিছু প্রোডাক্ট দেখাবো, কিছু নতুন প্রোডাক্ট এসেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার হয়নি। আর কিছু কিছু প্রোডাক্ট আজকে আমার ডেলিভারি চলে যাবে, যেটা আমার স্টক আউট হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু যেই জিনিসগুলো আজকে চলে যাচ্ছে স্টক আউট হয়ে যাবে, আবারও আমাদের প্রোডাক্ট আসবে কালকে, তো আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন। তার আগে বলছি, এই হাঁড়িগুলো আপুদের প্রশ্ন যে আপু এগুলাতে কি সার্ভ করব, এটা কত ml? তো একজনের জন্য এই যে আমি হালিম সার্ভ করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন কিউট লাগতেছে, মেহমানের সামনে দিলে তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। এত সুন্দর ডেজার্ট হাঁড়িতে আপনি যখন তাদেরকে খাবার সার্ভ করবেন, মিষ্টি যখন রাখবেন, এই হাঁড়িতে 2টা মিষ্টি দেওয়া যায়। আর এই হাঁড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। এই হাঁড়িগুলো কিন্তু আমরা অনেক অনেক সেল করেছি। আর এই হাঁড়িগুলা যখন সর্বপ্রথম বিক্রি শুরু হয় তখন কিন্তু 200 টাকা করেও ছিল। ওই 200 টাকার হাঁড়িগুলা কিন্তু এখনও চলতেছে। এগুলার কোয়ালিটি একটু চেঞ্জ হয় না, দেখতেও মাশাআল্লাহ অনেক অনেক কিউট। তো এই হাঁড়িগুলো পেয়ে যাবেন আমাদের পেজে। আমার বিজনেস পেজ হচ্ছে ডেকোর কর্নার। তো যাই আপুরা আজকে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার বিজনেস পেজের লগোটা উপরে দেখতে পাচ্ছেন, সেটা আপনারা অবশ্যই লাইক ফলো করে দিবেন। আপনাদের উছিলায় আল্লাহ তাআলা আমার পেজটাকে বড় করতে পারে। তো আপনারা হচ্ছেন উছিলা, সে উছিলা হিসাবে আপনারাও কাজ করবেন। তো যাই হোক, একটু রান্নাবান্নাও শেয়ার করলাম। আমার অনেক আপুরা আছে যারা আমাকে বলে যে আপু তোমার রান্নাগুলা খুব মিস করি। তো এই যে মানি প্লান্টে যে জারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জারটার জন্য আমার অনেক আপুরা আমার কাছে অনেক অনেক নক দিচ্ছেন যে আপু এই জারটা তোমার কাছে আনো না কেন, আমরা নিতে চাই বা আমাদের লাগবে।
সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ এই জারগুলা কিন্তু আমার পেজে আমি খুব সহজেই নিয়ে আসব। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আমার কথা শুনতেছেন, তো তাদের নিকট আমার অনুরোধ, কারা কারা এই জারটি নিতে চান আজকে একটা কমেন্টস করে জানিয়ে দেন। তাহলে আমি আসলে এইসব কাচের জিনিস আনতে ভয় পাবো। তা আপনারা যদি বলেন যে আপু আমরা এই জারগুলা নিতে চাই, তাহলে আমার অন্তত ধারণা হবে আমার আপুদের আগ্রহটা কেমন। যাই হোক, আমি তো দুপুরে রান্নার জন্য সেখানে অল্প একটু গরুর মাংস ছিল, সেটা মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে দুপুরের নাস্তার জন্য বোয়া রান্না করেছিলাম। তো অনেকে হয়তো বোয়া সম্পর্কে জানেন। বোয়া হচ্ছে খুদে ভাত, পাশাপাশি ডিম ভেজেছি আর কিছু ভর্তা বানিয়েছি। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে ভাবছিলাম যে পার্সেলগুলো রেডি করি। তো যখন পার্সেল রেডি করতে আসলাম, তো দেখলাম যে কিছু কিছু প্রোডাক্ট যেটা একদমই শেষ হয়ে যাবে, হয়তো কালকে আবার আসলে বা পরশু আসলে তখনই আমি ভিডিও করতে পারবো। তো তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রেখে দেই। তো যাই হোক, আমাদের এই ফলের জুড়িটা কিন্তু নতুন এসেছে। আর আমার যেসব আপুরা এই ফলের জুড়িটার জন্য আমাকে অনুরোধ করেছেন, ইনশাল্লাহ আমি কিন্তু আজকে কিছু কিছু আপুর ফলের জুড়িগুলো পাঠিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে ভালো একটা জিনিস আমি আনতে পেরেছি। কেননা আমার এই ফলের জুড়িটা আপনারা কিন্তু জানেন আমি ইউজ করি। তো সেটা আমি দারাজ থেকে কিনেছিলাম। এটা হাতে পাওয়ার পর আমার মনে হচ্ছে যে আসলে ওখান থেকে কিনে ঠকেই গেছি। আর টাকাটা বড় কথা না, টাকাটাও আমি ভালো টাকা দিয়েই কিনেছি, কিন্তু আমারটা সাইজে যেমন ছোট, একদমই হালকা, কোয়ালিটিও ভালো না। তা আমার এই দোতলা কালো ফলের জুড়িটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আমার পেজে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন। এটা কিন্তু বিগ সাইজের, আর এটার ওজন প্রায় 1 কেজির মতো, তো কাছাকাছি আর কি। তো বুঝতেই পারছেন এটার মানটা আর কি। আর এই যে আমি যে ছুরি সেটটা দেখাচ্ছি, তো এই ছুরি সেটটা আমি অল্প কয়েক পিস এনেছি। এই পিসটা আমার চলে যাবে, একজন আপুর অর্ডার আছে, বাকিগুলা কিন্তু আমাদের আর নেই। তো ইনশাল্লাহ এই ছুরি সেটটা আবার নিয়ে আসব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে যেটা ঝুলতেছে ফলের জুড়ি, সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি যতগুলা বেতের ঝুড়ি সেল করি, তো তার মাঝে এই যে সিম্পলের মধ্যে আছে এটা। তো আপনাদেরকে বলবো এই বেতের জুড়িটা আমি খুবই রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি। কতে ছেড়ে দিচ্ছি সেটা আমি এই মুহূর্তে বলবো না, তবে আপনাদের একদমই হাতের নাগালে সেটা থাকবে। যারা যারা এই বেতের জুড়িটা পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যেই ফুলের আর কি, টিউলিপ ফুলের যে বাসটা, তো সেটাও আমার এক আপুর অনুরোধ ছিল, আপু যদি ভিডিও দেন আবার দেখিয়ে দিবেন। আসলে প্রতিটা ভিডিওতে আমি ফ্লাওয়ার বাসটা রাখি, কেননা এটা আমার কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে। আর এগুলো হচ্ছে গোল্ডিয়াস ফুল। গোল্ডিয়াস ফুলের প্রায় 4টা কালারের স্টিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি কেউ গোল্ডিয়াস ফুলের স্টিকগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তারপর দেখিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ রসুন এসেছে, সেগুলো আসলে আমি গত ভিডিওতে দেখাতে স্মরণে নেই। আমার যে আপুরা আশায় ছিলেন যে আবারও পেঁয়াজ রসুন আসবে, তারা কিন্তু দ্রুত দ্রুত নেবেন। পেঁয়াজের সীমিত, তবে রসুনটা একটু বেশি সংখ্যকে এসেছে। পেঁয়াজ এবং রসুন যখন আপনি রান্নাঘরের একটা কোণায় সাজিয়ে রাখবেন, দেখতে কিন্তু খুবই অ্যাস্থেটিক লাগে। আর এগুলো একদম রিয়েলে মনে হচ্ছে আপনারা মানে মোবাইলে যেমন দেখছেন ঠিক বাস্তবও সেরকম। আমার যে আপুরা আন্টিরা হাতে পেয়েছেন তারা কিন্তু জানেন। তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি এই কোণটা। হ্যাঁ, এই কোণটা কিন্তু নতুন আসে না, এই কোণটা আমি অনেক আগে সেল করেছি। তো দেখেন, যখন মানুষ বেশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তখন হয় কি কিছু কিছু প্রোডাক্ট আপনি মানে স্টোরে রয়ে যায়, বলতেই পারবো না যে কিছু প্রোডাক্ট রয়ে গিয়েছে। যেমন এই যে 3টা কোণ, এগুলা আমার আজকে যখন আমি সব প্রোডাক্ট নামিয়েছি তখন এই প্রোডাক্টগুলা আমি বের করলাম। তো আমি জানতাম কোণ আছে, কিন্তু আমি জানি 2 পিস আছে, এখন দেখলাম যে 3 পিস আছে। এই যে বললাম কিছু কিছু প্রোডাক্ট যখন মার্কেট আউট হয়ে যায় কারোর জন্য রাখলে সেই প্রোডাক্টগুলো আমার থেকে যায়। তা আমি তো মনে করেছি আপু এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে, ওনার কোনো সাড়া পাচ্ছি না। আর এতদিন পর আমিও আর নক দিতে রাজি না, তাই ভিডিওতে দেখিয়ে দিলাম, ইনশাল্লাহ হয়তো সেল হয়ে যাবে। তারপর দেখাচ্ছি এই যে সায়নার যে বেতের ছুরিগুলা, তো এগুলা কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক অনেক কিউট। বড়টার দাম থাকছে 500 টাকা, ছোটোটা হচ্ছে 350 টাকা।
তো এই চায়না বেতের চুড়িগুলো যারা যারা নিতে চান আমাকে দ্রুত ইনবক্স করবেন। আর এই জিলাপি বেতের ট্রে আছে মাত্র 1 পিস, ট্রেটাও কিন্তু 500 টাকা। তো আমার একজন আপু বলেছে, আপু তুমি একটা প্রোডাক্ট হাতে নাও, দেখা যায় আরেকটা দাম বলে ফেলো, তো বুঝতে পারি না বা গুলিয়ে ফেলি কোনটার দাম কত। তো সেই সব আপুদের উদ্দেশ্যেই বলছি, আপু সমস্যা নেই, তোমরা এসে আমাকে নক দিবা এবং বলবা যে আপু এটা ওটার দাম কত। অনেক সময় হঠাৎ করে জিজ্ঞেস করলে আমি অনেক সময় ভুলে যাই, তা আমি আসলে সংকোচ বোধ করি না, আমার আপুদেরকে বলি আপু এই মুহূর্তে মনে নেই আমার। বুঝতেই পারছেন আসলে সংসারের কাজকর্ম, বাচ্চাদেরকে সামলানো, পাশাপাশি আমার প্রোডাক্ট কিন্তু অনেক। তো সবগুলা প্রোডাক্টের দাম মনে রাখতে হলে আসলে অনেক সময় ভিমড়ি খেতে হয়। তো যাই হোক, তারপর আল্লাহ পাকের কাছে শুক্রিয়া, আল্লাহ পাক আমাকে সেই জ্ঞান দিয়েছেন যা আমি হ্যান্ডেল করতে পারতেছি। এই যে দেখেন আমার একজন আপু, এখানে এটা হচ্ছে 2টা চায়না বেতের ঝুড়ি, আর একটা হচ্ছে এই যে জিলাপি ট্রে। আবারও বলছি এই জিলাপি ট্রেটা কিন্তু 1 পিসই আছে। তো যারা এটা নেবেন ভাবছেন তারা কিন্তু নিয়ে নেবেন। আপুকে একটা দিচ্ছি আর আছে 1 পিস। আর এই যে গোল একটা সাথে, হ্যাঁ সেটা হচ্ছে 1 পিস। তা আপু এই 4 পিস ঝুড়ি নিচ্ছে। তা আমি এখন পার্সেলগুলো রেডি করব, তাই আসলে সবগুলো প্রোডাক্ট নামিয়েছি যেগুলো যেগুলো আজকে যাবে। তো ভাবলাম কিছু কিছু প্রোডাক্ট হয়তো থাকবে না, সেটা আমার ভিডিওতে থেকে গেলে পরবর্তীতে দেখা যায় যে কাজে লাগবে আমার। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে এসেছে। তো আমি গতকালের ভিডিওর কিছু অংশ জুড়ে রেখেছি আমার একজন আপুর অনুরোধে। ভিডিও নিয়ে বিভিন্ন আপুদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, তো সব প্রশ্ন আসলে আমি কমেন্টসে রিপ্লাই দিতে পারি না, তার জন্য। যেমন এই ফুলটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন, আপু এই ফুলের ম্যাটেরিয়ালটা কী। তা আমি আসলে ভিডিওতে সবসময় দেখিয়ে যাই, সবসময় বলতে পারি না। এই ফুলটা সম্পূর্ণ রাবারের। পরে বলছি এই কসমস ফুলটা সম্পূর্ণ রাবারের, এটার প্রাইস হচ্ছে পার পিস 80 টাকা করে। আর অনেক আপুদের প্রশ্ন আমার এই ফ্রিজ ম্যাগনেটগুলো নিয়ে। তো ফ্রিজ ম্যাগনেট আলহামদুলিল্লাহ আমি অনেক সেল করেছি। আমার যে আপুরা হাতে পেয়েছেন তারাই জানেন এটা সৌন্দর্যের কথা। তো এই ফ্রিজ ম্যাগনেটগুলা আপুরা বলে আপু কত করে। তো এতদিন সেল করতাম 100 টাকা করে, এখন যারা অর্ডার করবেন তাদের কাছে অনুরোধ এটা 110 টাকা করে। 10 টাকা আপনাদের জন্য কিছুই না, কিন্তু আমি 10টা বিক্রি করলে আমার 10 টাকা করেই 100 টাকা হবে। আসলে এটার প্রাইসটা এখন ওরা বাড়িয়ে দিয়েছে, তার জন্যই আমি 10 টাকা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তা আশা করি যারা এখন থেকে ফ্রিজ স্টিকারগুলা অর্ডার করবেন 110 টাকা করে জেনেই অর্ডার করবেন। আর এই যে সাইকেলটা আমি সেল করি 370 টাকা। এই সাইকেলটা এখন ওরা আমার কাছ থেকে বেশি বেশি টাকা নিচ্ছে। তো আমি গত ভিডিওতে আপনাদের এই কথা বলছি আর কি। তো সাইকেলটা আমি চাচ্ছিলাম মানে 50 টাকা বাড়াতে, কিন্তু দেখা যায় যে আমারও আসলে খারাপ লাগে। আমার অনেক আপুরা 370 টাকা দিয়ে কিনেছেন। তো সেই আপুদের কথা চিন্তা করে যে এখন যারা আসবে দেখা যায় সেই আপুদের কাছে একটু বেশি মনে হবে, মানে বেশি বেশি মনে হবে আর কি। তো সাইকেলটা এখন থেকে 20 টাকা করে বেড়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।